পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জানাবো বগুড়া জেলার কৃতি সন্তান ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী বগুড়ার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী হলেও মোহাম্মদ আলী বগুড়া নামেই তিনি সুপরিচিত। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে 1953 থেকে 1955 পর্যন্ত দায়িত্ব পালন করেন। সৈয়দ মোহাম্মদ আলীর জন্মস্থান বগুড়া জেলায়। তিনি 1909 সালের 19 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পরিবার বাংলার ধনবাড়ি নবাব পরিবারের সাথে সম্পর্ক যুক্ত ছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেন এবং লেখাপড়া শেষ করে রাজনীতিতে যোগ দেন। 1937-এ তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ছিলেন। 1953 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রণ জানান। তবে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আলোড়ন তৈরি করেন তিনি। প্রধানমন্ত্রী হবার পর তিনি সংবিধান প্রণয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেন এবং 6 মাসের মধ্যে সংবিধান প্রণয়ন সংক্রান্ত একটি সূত্র আইনসভায় পেশ করেন। তার এই সূত্রটি পাকিস্তানের ইতিহাসে বগুড়া ফর্মুলা নামে পরিচিত। অক্টোবর 7 তার এই ফর্মুলাটি অক্টোবর 7, 1953 সালে আইনসভায় পেশ করা হয়। 13 দিন ধরে এর উপর আলোচনা চলে। নভেম্বর 14, 1953 সালে সংবিধানের খসড়া তৈরির ব্যাপারে একটি কমিটি গঠিত হয়। খসড়া চূড়ান্ত করার পূর্বেই গোলাম মোহাম্মদ আইনসভা ভেঙে দেন। যদিও এ সময় মোহাম্মদ আলী বগুড়া প্রধানমন্ত্রী হিসেবে নতুন আরেকটি মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব পালন করে যান। 1954 সালের 26 অক্টোবর তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার এই নতুন সরকার নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর ভগ্ন স্বাস্থ্যের কারণে 1955 সালের আগস্ট মাসে গোলাম মোহাম্মদ পদত্যাগ করেন এবং সৈয়দ ইস্কান্দার মির্জা নতুন গভর্নর জেনারেল হন। পরবর্তীতে 1955 সালের 8 আগস্ট পাকিস্তানের গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা সৈয়দ মোহাম্মদ আলী বগুড়াকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং 1962 সালে তিনি আবারও পররাষ্ট্রমন্ত্রী হন। সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কাশ্মীর ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নেহরুকে কাশ্মীরের সমস্যা সমাধানের মাধ্যমে দুই দেশের বৈরী সম্পর্ক দূরীকরণের আহ্বান জানান। 1963 সালে সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া মৃত্যুবরণ করেন এবং তাকে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান বগুড়া জেলায় কবর দেওয়া হয়। বগুড়ার কৃতি সন্তান মোহাম্মদ আলীর নামে বগুড়ায় গড়ে উঠেছে একাধিক স্থাপনা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও প্যালেস মিউজিয়াম বগুড়া। সুপ্রিয় দর্শক, এই ছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী বগুড়ার সংক্ষিপ্ত জীবনী।